তো প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আপনাদেরকে এমন একটা তরকারির সাথে পরিচয় করে দিব যে অনেকেই চিনেন, অনেকে আবার চিনেন না, আর অনেকেই খেয়েছেন, অনেকেই খাননি। এমন একটা তরকারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে সেই তরকারি। এই যে দেখেন, তরকারিটা চাষ করা হয় না, এটা আপনার বাড়ির আশেপাশে বা ঝোপঝাড়া হয়ে থাকে, এমনিতে হয়। গতকালকে লাবিবার মায় অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছে। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা একটু দেখি এটা কই থেকে সংগ্রহ করছে, আমরা একটু ওই জায়গাটা ঘুরে আসি। তো এই তরকারিটার নাম হচ্ছে তেলাকোষ পাতা। আর এটা সংগ্রহ করতে দেখুন লাবিবার মায় কোথায় চলে গেছে। এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এখানে ছড়িয়ে ছিটিয়ে জন্মেছে এই গাছ, এই তরকারিগুলো। এটা অনেকেই খায়, অনেকেই খায় না, আবার কেউ পছন্দ করে, কেউ করে না। তো এটা সংগ্রহ করতে কিছুটা সময় পার হয়েছে। তো আপনারা দেখুন কিভাবে এটা সংগ্রহ করে। এটা নিতে হবে এই তেলাকোষ পাতাটা যে আগা, তারপরে এটা রান্না করতে হবে। তো আপনারা দেখলেন যে কই থেকে এটা সংগ্রহ করলো। তো এইটা আজকে আমরা রান্না করব কই মাছ আর ট্যাংরা মাছ দিয়ে। তো যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনারা রান্না করবেন। শুরুতে পেস্ট দিবেন, পেস্টটা ভালোভাবে তেলের মধ্যে দিবেন, নাড়িয়ে তারপরে কিছুক্ষণ পরে হলুদের গুঁড়া দিবেন, সাথে সামান্য পরিমাণ পানি। পরে দিবেন মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া দেওয়ার পরে লবণ দিবেন। লবণ দেওয়া হয়ে গেলে তারপর আপনারা আবার পানি দিবেন। পানি দিয়ে যতটা সম্ভব, যতটুক দরকার ততটুক পানি দিবেন। আমরা যতটুক দরকার সেই পরিমাণ পানি দিচ্ছে। তো এটা তো ঝোল, এই কারণে পানিটা একটু বেশি দিবেন। তারপর আপনারা মাছ এটার মধ্যে ছেড়ে দিবেন। মাছ দেওয়া হয়ে গেলে এটা আপনারা একটু নাড়িয়ে নেবেন, তারপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে যে তেলাকোষ পাতা এটা দিয়ে দিবেন এই কয়রার মধ্যে। খুব তারাই কিন্তু পাতাগুলো আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন, খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন। আর এরকমভাবে আপনারা আস্তে আস্তে তেলাকোষ পাতাটা কড়ার মধ্যে ছেড়ে দিবেন। তারপর এরকম নাড়াবেন। নাড়িয়ে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ এটাকে কড়ার মধ্যে রাখতে হবে। তারপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করবেন। আপনারা দেখলেন যে তেলাকুশ পাতার ঝোলটা কিভাবে রান্ধে। তো অপেক্ষা করার পরে এরকম আবার ঢাকনা খুলে আপনারা দেখবেন কি অবস্থা। এভাবে আপনারা সুন্দরভাবে রানবেন, একটু সময় নিয়ে রানবেন ভালোভাবে, যাতে স্বাদটা পুরোপুরি আপনারা পান। আর এই লাকড়িগুলো কিন্তু আমাদের গাছের কাটা লাকড়ি, শুকিয়ে আমরা রান্না করতেছি। তো বন্ধুরা, শেষ হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে রান্না। তো আপনারা সবাই ভালো থাকবেন।